পটলে দেওয়ার জন্য ওই পাশ থেকে কয়টা সার নিয়ে আসলাম ভাই, কিন্তু এখন ধানের যে অবস্থা, ধানে তো মনে হচ্ছে কলেরা হয়েছে, ওষুধ লাগবে। এ মইন ভাই, হ্যাঁ এই ওই ধান হ্যাঁ ওই পাতা পাইকে যাচ্ছে আর ধান কাঁচা রয়েছে, এর জন্য কি এই ওষুধ নিলে হবে? হ্যাঁ এই রে, আর ওই পাশে লালটাও রয়েছে না, লালটাও নেই। বাড়ির পাশের মাহাবুরে এই ওষুধটা দিল সেদিন দেখলাম, এই জন্য এটা নিলাম আর এটা নিচ্ছি। ভাই আর একটা সমস্যার কথা শোন, আমার ধানের পাতায় মনে হচ্ছে অনুবীক্ষণ যন্ত্র দেখে রোদের উপর ধরে রেখেছিলাম, পুড়ে পুড়ে গেছে, এরকম একটা অবস্থা হয়েছে। তারপরে ওই খোল বসে যাচ্ছে, এই সবকিছু মিলে বিশাল একটা যন্ত্রণায় আছি। কি করা যায় কদিনই ভাই? এই সমস্যাটা এখন সবারই আছে। তুই কি কৃষি অফিসারের সাথে যোগাযোগ করেছিস? কোন জায়গায়? ওই কৃষি অফিস। ওই কৃষি অফিসের কথা কইস নে, ওই কৃষি অফিসার বউসে লেভেলে নিয়ে আনিমুনি গেছে মনে হয় থাইল্যান্ডে, আমার মনে হয়। এক সপ্তাহ ধরে কৃষি অফিসে পাক দিচ্ছি, ওদের কোনো খোঁজ খবরই পাওয়া যাচ্ছে না। আর ওদের যেসব পিয়ন তাদের পুঙ্গায় হলো কারেন্ট সব, ওদের মনে করে যে শুনলি অফিসারের কথা ওরা কতেই চায় না। এখন তোর ওষুধের কোনো নাম জানা থাকলে ক। আরে পাগল, আমার তো সব ওষুধের নাম জানা আছে, তারপরেও তোর কাছে শুনতেছি যে তুই কৃষি অফিসারের সাথে যোগাযোগ করেছিস কিনা। তুই কি করছিস? উরা চান আর আমরা হচ্ছে বামুন, বামুন হয়ে চাঁদের দিকে হাত বাড়ানো যায় নাকি? এখন তোর কি ওষুধ নেব তাই কয়, এই দুটোই হবে? ওই 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 পাশে বড় একটা বোতল। হ্যাঁ হ্যাঁ এইডে এডে হ্যাঁ। ঠিক আছে, তোর কাছে আসলে তুই যে পরিমাণে ঝুড়ি ঝুড়ি ওষুধ দিস ভাই, তাতে করে অবস্থা তো শেষ। এই দাম কত হয়েছে? আরে দাম নিয়ে তোরা তো চিন্তা করতে হবে না, তুই তোর ফসল বাঁচা যা। তা কত হয়েছে লেখ, আমার সামনে একটু লেখ, পরে তো বেশি লিখে রাখবি। আচ্ছা তুই আমার এলাকার পরিচিত ভাই না, তা তোর কাছ থেকে আমি বেশি নেব? তুই কৃষি কাজ করিস, তোর উপকার হোক এটা আমি চাই, যা। ঠিক আছে। এই আলামিন ভাই, ক। আমার ওই যে 22 কাঠা মতো ধান রয়েছে না, পাইকে গেছে, এখন ওই ধানটুক কাটে বাড়ি আনতে হবে, একটু কাটিয়ে দিতে পারবি না? হ্যাঁ পারবা না। কত কিরকম দিতে হবে না? কাটা বান্ধা ঝাড়া সব মিলিয়ে 5600 টাকা। 5600 টাকা কাটা বান্ধা যারা? হ্যাঁ এ কোনো কথার মতো কথা বলি ভাই? 5600 টাকা দিয়ে 1 বিঘে ভুঁড়ি ধান কাটা বান্ধা জ্বালাতে হবে আমার? তাহলে থাকে কি আমার, থাকে কি? এই হাজিরা আকারে কাজ করবি, দিন 500 টাকা দিবা নে, করে দিবি? হ্যাঁ করে দিয়া যাবে না, দুইজনে 5-5-10 কাটা কাইটে চলে আসবানে বাড়ি। 5 কাটা কাটে চলে আসবি কেন? সকাল থেকে দুপুর পর্যন্ত তো হাজিরে, তা অন্তত 12টা পর্যন্ত তো কাজ করে দিবি। হ্যাঁ পাগল, এখন কি এই রোদে কাজ করার মতো আছে? 500 টাকায় 10টা পর্যন্ত কাজ করে দিয়ে চলে আসবো। 5 কাটা ধান কাটবি, দুইজনে গেলি 10 কাটা, তা বাকি ধান কাটবে কিডা? কোন জ্বালা রে? আচ্ছা আমি ঠিক আছে, অন্য লোক দেখতেছি। শোন, আমরা তো কম কইছি, আরো 2-1 জায়গায় যাইয়ে দেখ, ওরা 6000 টাকা করে কবে না। গিয়েছি আমি আরো কয়েক জায়গায়, ওরা অন্য জায়গায় কাজ করতেছে, ওরা ফ্রি নেই, না হলে আমারও প্রিয় লোক ছিল, তারা কম রাখতো। ওরে বৃষ্টি বাদলের সময় তাড়াতাড়ি ধানগুলো কাটে বাড়ি নিয়ে আয়, না হলে আমও যাবে না, সালাও যাবে না। ঠিক আছে, সকালবেলা চলে যাস নে, উত্তর মাঠে যাস না, উত্তর পাশের ওই ভুইতি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা একটু পানি নিয়ে যাস না। বিস্কুট নিয়ে যাবি বলো? নিজের কাজের মতো কি আর কেউ দেখে রে কাজ? যতই টাকা দিয়ে কাজ করায় না কেন, নিজের মতো করে কোনো কাজই কেউ করে দেবে না। রোজ চাইড়ে উঠেছে আর চলে গেছে। এই মাঠে ধান বানবো নাকি ওই মাঠে যেয়ে ধান বানবো? একা মানুষ, সাইডে ভাত খাওয়ার জন্য কত কষ্ট করতে হচ্ছে। দুটো জনে যে কাজ করে থুয়ে যায় প্রতিদিন, তার থেকে ডবল আমার করতে হয়। দুটো লোক নিছি, 800 করে হাজিরা নিল, ধান বাইন্দে থুয়ে হাঁটা দেছে, বৃষ্টি আসতে পারে ধানগুলো গুছাই দিয়ে গেল না। তোরে তো খুঁজে বেড়াচ্ছি আমি, তোর বাড়িও গেলাম, তোরে তো পালাম না। কি জন্য ভাই? কি জন্য মানে? আরে আমার সেই দোকানের টাকাগুলো তো দিলি নে। ভাই সবাই ধান উঠে গেছে, সবাই টাকা দিছে, আমার ধানটা কাটতে একটু লেট হয়েছে, বানতি কাটতি একটু লেট হয়ে গেছে, তার কারণে আমি এখনো দেখা করতে পারিনি। তোর তো কোনো খোঁজই নেই। ভাই এই ধান এখন ববো, বয়ে রাত্রির ভিতরে ঝাড়বো, ঝাড়ে কালকে সকালে আড়তে নিয়ে বেসবো, তারপর দুপুরে দেখা করবো। শোন, দুপুর বেলায় শুধু দেখা করলে হবে না, দেখা করে টাকাটা দিয়ে আসিস, আমার মহাজনের হালখাতা করতে হবে। দেখ পানে ভাই, ওই যে আবার জোন নিছিলাম, ওরা কাজ ফেলাই দিয়ে চলে গেছে, কালকে করবে। আকাশের অবস্থা তো ভালো না, এখন ওদের জন্য তো বসে থাকলে হবে না, তাই নিজে নিজে বয়ে এখন বাড়ি নিয়ে যাব। টেনশন করিস না ভাই, একটু কাজ করতে দে। আচ্ছা কর কর, তাড়াতাড়ি কর, আর দেখা করিস কিন্তু। খাতার হিসেবটা করে রাখিস, কালকে করবানে। এই মইন ভাই। হ্যাঁ ভাই। এই 15 কেজি সার কবে নিয়া? এই যে লেখা। তাহলে চিন্তা করা যায়। এই তুই কি সব ভুলে যাস? তোর ভাইপোরে তুই এতে পাঠাইলি, এটা তারিখ লেখা রয়েছে। 15 কেজি সার নিতে কইছিস, তোর ভাইপোর কাছে 15 কেজি সার, আর এর নিচে দুটো কীটনাশকের বোতল, ওই কুনাতে দুটো দিছি, একদিনই নিয়ে গেছে। ভুলে তো আর এমনি যায়নি, ভুলে গেছি কি সাদে? ওই দিন তো আমি আর 15 কেজি সার নিতে পাঠাইনি, 8 কেজি নিতে পাঠাইছি। এই তোর কি আমারে চোর মনে হয়? তোর এই 7 কেজি সার মারে আমি কি কোটিপতি হয়ে গেছি? তোর ভাইপোর কাছে শুনে আয় যা।
ওর কাছে আমি কি শুনবো? 2 মাস আগের কথা ওর মনে আছে নাকি? আরে কীটনাশকের বোতল কত করে ধরেছিস না? 395 টাকা ধরলি কেন? ওইগুলো আমি তো 395 টাকা করেই বিক্রি করি। ওই আল্লাহ, এই ওই মাহাবুর ভাই এগুলো বেচতে চাচ্ছে 275 টাকা করে। 395 টাকা ধরলে কোনটা বলে ভাই তুই? আরে কোম্পানির ভিতরে পার্থক্য আছে, সেটা তুই বুঝবি নে। কি বালের পার্থক্য কোম্পানির ভিতরে? তুই তো এনেই তো 120-30 টাকা বেশি লিখেছিস। তাহলে এইভাবে এই যে তোর কাছ থেকে যে আমি 3 পৃষ্ঠা সার নিয়েছি, ওষুধ নিয়েছি, সেখানে কয় টাকা বেশি লিখেছিস? এখন তো দেখতেছি পার্থক্য কোম্পানির ভিতরে না, পার্থক্য রয়েছে তোর ভিতরে। তাহলে মোট জেড টেনে কত হয়েছে? এই যে 9700 টাকা। কত? 9700, এই দেখ লেখা রয়েছে, দেখ। তুই ভাই এক কাজ কর, বস্তা নিয়ে যায় আমার বাড়ির থেকে যে ধানগুলো পুড়ে নে তোর বাড়ি নিয়ে যা। বাল ধান মান করবো না আমি আর। শালার 1 বিঘে ভুইতি ধান লাগায় একটু 9700 টাকা কিরকম করে খরচ হয় একটু কদিনই? 1 বিঘে ধান লাগাইছি, 9700 টাকা যদি হেনে খরচ হয়, আমার কাটা বান্ধা জোন খরচ গেছে, তাহলে সবকিছু মিলে আমার লাভটা হচ্ছে কি? তাহলে তোরাই যদি এইভাবে বেশি বেশি লিখে রাখিস, তাহলে আমরা খাবো কি? আমরা কৃষক, আমরা খাবো কি? তোর এই পটর পটর থামা, বাকি নেওয়ার সময় মনে ছিল না? তুই কবে কোন সার নিছিস ডে বাই ডে লেখা রয়েছে। আমার টাকা ফেলা, তারপরে কথা ক। টাকা ফেলা মানে আমরা কৃষকরা কারোর টাকা মারে খাই নে, আমাদেরই সবাই ঠকাই খাই। আর নয় তো 9700 টাকা কিরকম বিল হয় 1 বিঘে ধান লাগায়? তুই তো বেশি বেশি ওষুধ লাগাইছিস, আমার এত ওষুধ লাগে? ধান কটা উঠলে যাকে ধান নাই তার জনের দাম বাড়াই দেয় 1000 টাকা। হারামজাদারা সারা বছর পড়ে থাকে, বসে থাকে, কাজ থাকে না, আর ধান একটু যখন ওঠে তখনই কাজের দাম বাড়াই দেয় আগুনের মতো করে। তোরে বারবার করে বলিস একটু হিসেব কর, হিসেব করে আমার একটু টুইকে দে, আমি বাড়ি নিয়ে যাই। ওই সময় লিখে দিসনি। এখন সারের বিল বানাইছিস 9700 টাকা, এবার ধান কাইটে বাড়ি আনতে গেল 5-6 টাকা, লাগাতি নিড়তি কয় টাকা গেল? এবার এই যে সারা বছর খাটলাম কুত্তা খাটা, খাইতে থাকলোটা কি আমাদের মতো কৃষকের? আমাদের কাছ থেকে সবাই মেরে খাবা, ওই আড়তে গেলেও দাম পায় না। তোমাদের কাছে আসলেও সারের দাম বেশি, আবার ধান বেচতে আসলে দাম কম, চাল কিনতে গেলে আবার দাম বেশি। কৃষক হয়ে যে কত বিপদে পড়েছি, কানে মোড়া দিচ্ছি রে ভাই। ধান আর জীবনে লাগাবো না, তখন বেশিস সার, বুঝিস নি? আমার মতো যদি 100 কৃষক ধান লাগানো বাদ দিয়ে দেয়, তোরা কি খাবি? তোরা ব্যবসায়িকরাই বা কি খাবি? এনে বিল নে 300 টাকা ব্যাগ দে। আকাশে মেঘ হইলো আর 300 টাকার কাগজ নিয়ে গেলি মনে নেই? ওইটা লিখিলাম না খাতায়। এই নির্ঘাত কইলো আর একটা মিথ্যে কথা। 3 দিন আগে নিয়ে গেছি, ও বলে এখনো লিখিনি। যত সব সিটারি করে সব আমাদের সাথে, আমরা কৃষকরা আমাদেরই পায়ে বয়েছে। আমি এই কানে মোড়া দিলাম, আমি যদি আর ধান লাগাইছি জীবনে, তারপর নাম পাল্টাই রাখছেন। কৃষি ক্ষেত্রটি হচ্ছে সব থেকে সরল একটা ক্ষেত্র। এই কৃষি কাজ করা অধিকাংশ মানুষই সরল হয়ে থাকে। কষ্ট করে ফসল ফলিয়ে সেই ফসল বাজারে তুললে দালাল ও সিন্ডিকেট টাকাওয়ালা ব্যবসায়ীরা সেই ফসল অল্প দামে কিনে নিয়ে সারা বাংলাদেশ সহ বড় বড় বাজারে বেশি বেশি দামে বিক্রি করতেছে। সুতরাং কৃষকের মূল্য নেই, কৃষকের হাতে থাকা ফসলের মূল্য নেই। কৃষকের হাত থেকে ফসল বেরিয়ে সিন্ডিকেট ব্যবসায়ীদের হাতে গেলে তখন ফসলের মূল্য বেড়ে যায়। এবং কিছু অসাধু দোকানদার আছে যারা কৃষকদের সরলতাকে কাজে লাগিয়ে কৃষি মালামালের দাম বেশি রাখে। বিশ্বাস করেন ভাই, এই সমস্ত অসাধু মানুষদের বিচার আল্লাহ একদিন ঠিকই করবে।